সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিবানে। এই চুপ কর, তোকে স্বভাব কোনদিন ভালো হবে না। বিপদের সময় ঠিকই তো টাকাটা নাস্তি পারিছাও, এখন টাকা দেওয়ার সময় হয়েছে ও জোর দেখাচ্ছ। ও ভাই আপনি আবার অনুমতি দিন, ছাগল দুটো খুলে নিয়ে যাই। নে খোল দিনি যা। ও ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার 2 দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিবানে ভাই। চুপ কর দিনি, আমি আর কত শুনবো? সামনে কুরবানি, আমার কুরবানি দিতে হবে। এলাকার সব থেকে বড় কুরবানি দেবো আমি। কালকের দিনের ভিতরে তুই আমার টাকা দিবি। আমি একটা গরু দেখে রাখেছি, গরুর দাম 5 লাখ টাকা। এই অত্র এলাকায় ওই রকম একটা গরু কুরবানি দেবে এরকম সাহস কারণ নেই। এই আলামিন ওই কুরবানি দিচ্ছে, আমি আল্লাহর যে রাজি খুশি করবো। তা তোকে যদি পারি, তোরা যদি টাকা পয়সা আটকায় রাখিস, আমি কুরবানিটা দেবো কি করে ক? শোন, মানুষের তো এরকম নয় ছয় করিস নে, আমার ওই আল্লাহর কাছে তোরা দায়ী থেকে যাবি। বয়স তো তোর কম হয়নি, একটু নামাজ কালাম পড়িস আর আমার টাকা করে দিয়ে দিস। এই আয়। আচ্ছা ভাই, ধারের টাকায় যে লাভ দিতে হয় এটা আমি আগে জানতাম না। এই যে এগের মতো লোক মানুষের সাথে ছয়সারি করতেছে, কথা দিয়ে কথা রাখতেছে না। যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি মুনাফিক? এরা মুনাফিকের আলামতে পড়তেছে। আর নামাজ কালাম তো এক তো পড়েই না। এরা মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দেবে আমার বুঝি আসে না। এরা যে কবে ভালো হবে, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন। হ্যাঁ ভাই আপনি ঠিক কথা কয়েছেন। কি ভাই, এইগুলোই কি আল্লাহর রাজি খুশি? আমার আল্লাহ কি কয়েছে যে এইভাবে আমার আল্লাহর রাজি খুশি করতে? আপনি দিনের পর দিন মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম করতেছেন, আর আপনি করছেন, আপনি মানুষের বিপদ দেখতেছেন, মানুষের বিপদে আগে যাচ্ছেন, আপনি আল্লাহ রাজি খুশি করার